تكبيرا إلى آخر الآيات. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله জবান খুলে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يبى يا رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أطعني دخل الجنة ومن عصاني فقد عبى متفق عليه. قال النبي صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে ওই দরুদে কারিমা পড়ি মহব্বত দিয়ে, দরদ দিয়ে। যে দরুদে কারিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দরুদে কারিমা পড়বে, দরুদ ইব্রাহিম, সঙ্গে সঙ্গে তার উপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে 10টি রহমত আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ কিন্তু বললেন না, তাহলে কবিরা গুনাহ হবে। আওয়াজ দেখুন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার দরুদ ইব্রাহিম পড়বে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 10টা মর্যাদা, মর্তবা রব্বুল আলামিন বাড়িয়ে দেন। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একবার দরুদ ইব্রাহিম পড়ে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অতীতের 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুতরাং আওয়াজ দিয়ে, দরদ দিয়ে, ভালোবাসা নিয়ে, হৃদয়ের গহীন কন্দর থেকে সমস্ত মহব্বত, ভালোবাসা উজাড় করে সকলেই জবান খুলে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন ঠিক কিনা? এই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো, বলেন, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারে আল কোরআনের সাথে, দরুদ নিয়ে ডাকতে পারে দিন কায়েমের পথে। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, দরুদ নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন ধীর ঈমান দিও, আমায় এমন ধীর ঈমান দিও ও গো দয়াময়,
তোমার কথা তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটি স্বপ্ন পূরণ করো, আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কথা তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলে আমিন। লিল্লাহি তাকবীর। তাকবীর একটু জোরে সরে আওয়াজ দিয়ে দিলে কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? সমস্যা কার? তাকবীরের সাথে দুশ্মনী কার? শয়তানের। কার? তো শয়তান বন্ধু না শত্রু? শত্রুকে কাছে রাখা ভালো না তাড়িয়ে দেওয়া ভালো? কাছে রাখা নিরাপদ না তাড়িয়ে দেওয়া নিরাপদ? বাংলার জমিনে কোনো শয়তানের স্থান হবে না। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে বাংলার জমি থেকে তাড়িয়ে দিতে হবে। মামুর বাড়ি দিল্লি চলে যাক। কথা বলেন ঠিক কিনা? সকলে চান তো? তাহলে সকলেই একত্রিত হয়ে ইসলামের শত্রু, কোরআনের যারা শত্রু, কোরআনের শাসন যারা কায়েম করতে বললে যাদের কলিজায় আগুন ধরে যায়, সেই সব নাস্তিক মুরতাদদের আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের কোন নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী কারো বাংলার জমিনে স্থান হবে না, বাংলার জমিনে কারো জায়গা হবে না। ঠিক কিনা? সকলে জোরে সরে বলি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা। এখানে এসে ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে সকলেই ফেল করছেন। আমার নেতা তোমার নেতা, উল্লুক ভাই উল্লুক ভাই। তো এখন আবার ভয় আছে, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট জালিম স্বৈরাচার আয়নাঘর বানিয়ে মানুষকে গুম খুন হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন যেভাবে ইচ্ছা তাকে ধরে নিয়ে টর্চার জুলুম নির্যাতন করেছে, আর মুখে যদি দাড়ি থাকে তাহলে তো কথাই নাই, জঙ্গি তকমা দিয়ে মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হুজুর এখন কোন নেতার কথা বলতেছে, কোন নেতার নাম বলবো, কোন বিপদ মুসিবত এসে ঘরে চাপে, আবার কোন আয়না ঘরে যেতে হয়, এই ভয় অনেকেই চিন্তা করছে, চুপ করে থাকে। এটাই বুদ্ধিমানের কাজ। কি আয়না ঘরের ভয় এখন আর আছে? এই ভয় আছে নাকি? তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলে আমিন। আমি আজকে 3 দিন যাবৎ বাড়ি ছাড়া। গতকাল মাহফিল চলে যে খরারচর, দামরাই থানার দক্ষিণ সাইডে খরারচর, আজকে আপনাদের এখানে, আগামীকাল আছে টাঙ্গাইল, পরের দিনও টাঙ্গাইল, তারপরের দিন আবার উত্তরবঙ্গে। তো খাঁটি মুসাফির, এতে কোনো সন্দেহ নাই। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব। তার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, আমার অনুরোধকে আপনি রাখবেন। আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু মুসাফির, এতে সন্দেহ আছে? সুতরাং আমি আপনাদের অনুরোধ করবো, আপনি সকলে একটু দাঁড়িয়ে যান তো, একটু সকলে দাঁড়ান। লিল্লাহি তাকবীর। আর সামনেই গেছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মাঝখানে কোনো ফাঁকা জায়গা চলবে না। মনে করবেন এটা একটা জামাতবদ্ধ জামাতে বসেছেন আপনারা, তাড়াতাড়ি সামনে। আর তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে ঝলক, আল হাদিসের আলো তাও কয় ঘরে ঘরে জ্বলো। এই জাতি গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এই আয়না ঘরে তো যাবেই এই জাতি। কারণ এই জাতি চায় না কোরআন সংসদে যাক। কথা বলেন ঠিক কিনা? কোরআন ঘরে ঘরে জ্বলবে, কে বলছে? কোন পাগলে বলছে? ঘরে ঘরে জ্বলবে তখনই যখন একটা জায়গা মতো যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝদান করে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মহিষাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের প্রধান আলোচক শেখ মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, বিশেষ আলোচক হিসেবে ইতিপূর্বে কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দর প্রাঞ্জল ভাষায় বক্তব্য রেখেছেন আমার প্রিয় বন্ধুবর, মহব্বতের মানুষ,
শাইখ তরিকুল ইসলাম বিন আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুন বলে আমিন। তার কণ্ঠকে আরো দারাজ দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা না করে আমি আমার মূল বক্তব্য আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হবে। জসিমউদ্দিন রহমানী যে কোরআন থেকে আলোচনা করে, আমরা ওই কোরআন থেকে আলোচনা করব, ঠিক কিনা বলেন? জসিমউদ্দিন রহমানী যেমন প্রধান আলোচক থাকে, আমরাও বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে, বেশিরভাগই মাহফিলে প্রধান আলোচক থাকি আলহামদুলিল্লাহ। কাজেতেই নিরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ যা করে কল্যাণের জন্য করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন বলে আমিন। আলোচনার বিষয় হবে কোরআন যে দাওয়াত নিয়ে এসেছে। আমার দিকে তাকান, মনোযোগ সহকারে কান লাগিয়ে কথাগুলো শুনতে হবে। আলোচনার বিষয় হলো কোরআন যে দাওয়াত নিয়ে এসেছে। আলোচনার বিষয় কি? কোরআন যে দাওয়াত নিয়ে এসেছে। সকলে বলেন, আলোচনার বিষয় কি? কোরআন যে দাওয়াত নিয়ে এসেছে। এদিকে তাকান, কোরআনুল কারীমের দাওয়াত হচ্ছে মূলত তিনটি। কোরআনুল কারীমের মূল দাওয়াত হচ্ছে তিনটি। কয়টি? কোরআনুল কারীমের মূল দাওয়াত হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। একটু কথার জবাব দিয়েন, তাহলে এটাও আপনার জন্য কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হবে আলহামদুলিল্লাহ। এক, তাওহীদ প্রতিষ্ঠিত করা। মুখস্থ করেন, বলেন এক, তাওহীদ প্রতিষ্ঠিত করা। দুই, শিরক বর্জন করা। দুই নম্বর কি? শিরক বর্জন করা। তিন, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর গোলামি করা। বলেন সুবহানাল্লাহ। কার গোলামি করা? মানে এটা খুইলেন আল্লাহ। তাহলে তিন, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করা। অর্থাৎ কোরআনুল কারীমের মূল বক্তব্য হচ্ছে মানব গোষ্ঠীকে শিরক মুক্ত করে আল্লাহর গোলাম বানানো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের, কোরআন মাজিদের সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে উদ্দেশ্য করে সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই আয়াতের অর্থ এভাবে করা যায়, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করতাম না কেবলমাত্র আমার ইবাদতের জন্যই, আমার গোলামির জন্য, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদত কথা বলা যাবে না। এই ইবাদত একটি ব্যাপক অর্থবহ শব্দ, যার মর্মার্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর সন্তুষ্টি অর্জন। কার সন্তুষ্টি অর্জন? সালাত, সিয়াম, হাজ, যাকাত, ফিতরা, পিতামাতার খেদমত করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, ইয়েতিম, ফকির, মিসকিন, বিধবার পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, কোরআনুল কারীমের রাজ কায়েম করা, কোরআনুল কারীমের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করা। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সবই হলো ইবাদত। এগুলো সবই কি? এগুলো সবই কি? এগুলো সবই ইবাদত। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবী রাসূলদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমার ভাইরা, এই দায়িত্ব দিয়ে নবীদেরকে প্রেরণ করেছিলেন। আর নবী রাসূলরা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই দায়িত্ব নিয়ে তার জাতিকে দাওয়াত দিয়েছেন, বলেছেন এক আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা গোলাম কার? আওয়াজ দিয়ে বলেন, আমরা গোলাম কার? আমরা যে আল্লাহর গোলাম, এতে কি বলতে লজ্জা হয়? হ্যাঁ, লজ্জা হতো যদি কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এদের গোলাম হতাম, এদের সামসা হতাম, ঠিক কিনা কোন? গোলাম কার?
এক হাত আকাশের দিকে দিয়ে বলেন গোলাম কার। সুতরাং সৃষ্টিদার আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টিদার আইন চলবে সেই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিকার যেমন সৃষ্টিকার, আইন চলবে কার? না কারো বাপের? কারো বাবার আইন চলবে না, ঠিক কিনা কোন? কারণ বেশি বাড়াবাড়ি করতে হয় না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফেরাউনকে আল্লাহ ডুবে ডুবে মারছে। নমরুদকে আল্লাহ সামান্য ক্ষুদ্র একটি মাছি দিয়ে তিলে 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 টর্চার টর্চার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করছেন। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে নব্য ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বাড়াবাড়ি করার কারণে দুপুরে খাবার টাইম পর্যন্ত আল্লাহ দেন নাই, স্বামীর বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমান আমার ভাইরা। এর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন যে পৃথিবীতে যদি কল্যাণ পেতে চাও, শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, সমাজে যদি নিরাপত্তা, শান্তি, ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে চাও, আপনারা চান তো, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে। মানব রচিত কোনো আইন মত দিয়ে পৃথিবীর মানব জাতির কোনো কল্যাণ, শান্তি, নিরাপত্তা, মুক্তি আসতে পারে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম। তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে, তার জাতির কাছে গিয়ে বলল, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া তোমাদের কোনো শাসনকর্তা নাই। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন তো। যারা আল্লাহর গোলামির কথা বললে, আল্লাহর দাসত্বের কথা বললে যাদের কলিজায় অ্যালার্জি শুরু হয়, বুঝতে হবে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানের নাতিপুতি তারা। কথা বলেন ঠিক কিনা? এটা কোন কার বাবার কথা বলা হইতেছে? কার কথা বলা হচ্ছে? কার কথা বলা হচ্ছে? এরা যদি শিক্ষিত হয়, আবু জেহেল মার্কা শিক্ষিত। কি মার্কা শিক্ষিত? কি মার্কা শিক্ষিত? আবু জেহেলের নাম কি ছিল জানেন? আবু হিকাম। হাকিম মানে কি? জ্ঞানী। আর আবু মানে পিতা, মানে বুদ্ধির বাপ, জ্ঞানীর বাপ। কিন্তু ওহির জ্ঞান, কোরআনুল কারীমের জ্ঞান আসার পরে যখন এইটা বুঝে নাই, এই কোরআনের শাসনের কথা যখন বলা হয়েছে, তাদের কলিজার মধ্যে অ্যালার্জি, কথা বুঝেন না, শুরু হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেলের নাম দিয়েছে আবু মানে পিতা, জাহল মানে মূর্খ, মানে মূর্খের বাপ। আসলে বুদ্ধির বাপ, পরে হয়ে গেল পরে কিসের বাপ? মূর্খের বাপ। সমাজ এরকম আবু জেহেল মার্কা শিক্ষিত কম না বেশি? কোন এক এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে, সকালবেলা মানুষের স্বভাব, কার কি ক্ষয়ক্ষতি হলো এটা খোঁজ খবর নেই। কথা বলেন ঠিক কিনা? তো বাড়ির সামনেই নদী, চিন্তা করলো কি হলো, কার কেমনে কি, খোঁজ খবর নিয়ে খুঁজতে খুঁজতে দেখা গেল বাড়ির সামনে যে নদী, নদীর ঘাটে একটা ঢেকি, ঢেকির যে মাঝখানে থাকে, যেটাতে আগেকার দিনে মানুষ বলতে পারবে চাউল, ওটার নাম কি? মই অথবা মশাল, ঠিক কিনা? আচ্ছা, বা মুনাই, অনেক দেশে অনেক ভাবে কথা বলে। তো ওই একটা মশাল এসে ঘাটে ভিড়ে আছে। তো লোকেরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দিছে, খতম ইউনুস পড়া শুরু করেছে যে আল্লাহ, এটা কি কলরা না বসন্ত? কোন বিপদ মুসিবত আসলো, না কোনো করোনা ভাইরাস? কথা বুঝেন নাই? এখন উনাদের মধ্যে একজন বলতেছে, আমাদের মধ্যে তো একজন বুদ্ধির বাপ আছে, যে কোনো বিপদ মুসিবত হলেই তো তার কাছে যাই, তার পরামর্শই তো আমরা সমস্ত বিপদ মুসিবত থেকে আমরা নিজেদেরকে অনেক সতর্ক করি, হেফাজত করি, নিজেকে হেফাজত করি, সেভ করি। তার কাছে গেলেই তো সমাধান হয়ে যায়। কথা তো খারাপ বলো না, তাকে ডেকে নিয়ে আসো। তিনি আসলো, আইসে ওই মনাই দেখে প্রথমে তো সে হেসে দিল, এরপরে সে কেঁদে ফেললো। কয় স্যার, একাই হাসলেন, একাই কাঁদলেন, বুঝলাম না হাসলানি কেন আর কাঁদলিনি বান কেন? কথা বুঝেন নাই? কয় কান্না করছি লজ্জা।
কি 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 কেন? না কান্না করছি, দুঃখে কান্না করছি। কি দুঃখ? ভাবলাম আমি মারা গেলে তোমাদের দশাটা হবে কি। সামান্য একটা জিনিস ছিল না, এই সামান্য একটা ক্ষুদ্র একটা জিনিস, এত পরিচিত একটা জিনিস, এটাই তোমরা চিনো না। সুতরাং আমি মারা গেলে তোমাদের উপায় হবে কি, এই দুঃখে কানছি। হাসলেন কে? কয় হাসলাম এই লজ্জায়, আমি নিজেই জানি না জিনিসটা কি। কথা কি বুঝতেছেন? আমাদের সমাজে এরকম আবু জেহেল মার্কা কিছু শিক্ষিত আছে যারা সব বুঝে কিন্তু বুঝে নাকি, যেটা বলেন বুঝে নাকি, নিজেদেরকে অনেক বুদ্ধি, অনেক বুদ্ধিজীবী নিজেকে মনে করে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক, মুরতাদ, মারা গেলে বুঝতে পারবা ঠেলাটা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার সম্প্রদায়ের কাছে, তার জাতির কাছে গিয়ে বলল, ও আমার কওম, ও আমার জাতি, যদি কল্যাণ পেতে চাও, শান্তি পেতে চাও, সমাজকে যদি নিরাপত্তা দিতে চাও, তাহলে এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে, এক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানতে বাধ্য। বলেন না সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী আদবাসী, আদ একটি সম্প্রদায়, তার কাছে নবী হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। হুদ নাম কি? জেরেবের নাম কি? হুদ। আল্লাহ বলেন হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ বলেন আমি আদবাসীর কাছে, আদ সম্প্রদায়ের কাছে, তাদেরই ভাই হুদকে পাঠালাম। হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে বলল, ও আমার আদবাসী, ও আমার আদ সম্প্রদায়, যদি শান্তি পেতে চাও, নিরাপত্তা পেতে চাও, যদি কল্যাণ পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে এক আল্লাহর ইবাদত করতে হবে। আনি ইবাদুল্লাহ, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। তিনি ছাড়া কোনো আইন দাতা নাই, তিনি ছাড়া কোনো বিধান দাতা নাই, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। বলেন না সুবহানাল্লাহ। উপাস্য কয়জন? উপাস্য কয়জন? না অনেক? হ্যাঁ, এই যে বলে বাংলাদেশের এক শ্রেণীর আলেম নামের জালেম মাজার পূজারী গিয়াসউদ্দিন তাহিরি, আছে না নাই? যেরকম আছে না নাই? নামের আগে মুফতি, আফসোস লাগে। আহারে, হাজার হাজার মানুষ তার অনুসারী আছে বাংলাদেশে, সত্য যেটা, কিন্তু গুমরাহি, ভ্রান্ত আকীদা, আল্লাহর ইবাদত করে ঠিকই, কিন্তু ইবাদতে শিরক করা অবস্থায়। নাউযুবিল্লাহ। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর প্রতি ঈমান রাখতো, আল্লাহ যে একজন আছে এ ব্যাপারে তাদের ক্লিয়ার, তারা 100% বিশ্বাস করত, কিন্তু ইবাদতে শিরক করা অবস্থায়। নাউযুবিল্লাহ। ইবাদতে শিরক করা অবস্থায় মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ এ কথা বলেছেন। ঠিক অন্যভাবে বাংলাদেশের যারা মাজার পূজারী, গিয়াসউদ্দিন তাহারি, আলাউদ্দিন জেহাদি, এরকম যারা আবু সুফিয়ান কাদরি, এরকম যারা ভণ্ড ভ্রান্ত আকীদার আলেম উলামা আছে, সম্মানিত উপস্থিতি, তারাও এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু ইবাদতে শিরক করা অবস্থায়। কিভাবে? গিয়াসউদ্দিন তাহারি কি বলতেছে দেখেন, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পায়া, রাসূলের দন খাজা পায়া, শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। চিন্তা করছে সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? হুজুরে যে সুর মারছে, আস্তাগফিরুল্লাহ, এই জায়গায় কি বলতে হবে? হুজুরে বলবে, বলেন নাউযুবিল্লাহ, তারপর আপনারা বলবেন না ইমানের দাবি হয়ে গেছে, এটা বলার সঙ্গে সঙ্গেই বলতে হবে কি? কারণ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওর ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? এই কথা বলার পরে কেউ যদি মনে করে ইমান যায় নাই, এরকম যদি বিশ্বাস রাখে যার ইমান আছে, সেও তার ইমান নাই। কারণ ইমান ভঙ্গের 10টা কারণের মধ্যে এটাও একটা কারণ। 10টা কারণের
ইমান ভঙ্গের যে 10টা কারণ আছে তার মধ্যে যদি কেউ একটা মনে করে, 10টার মধ্যে একটা মনে করে যে না এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে না, তাহলে তারও ইমান গেছে, তারও ইমান শেষ। মুসলমান অজু ভঙ্গের কারণ জানে, মুসলমান সালাত ভঙ্গের কারণ জানে, মুসলমান সিয়াম ভঙ্গের কারণ জানে, কিন্তু আফসুস দুঃখ নিয়ে বলতে হয় মুসলমান জান্নাতের চাবি ইমান, ইমান ভঙ্গের কারণ জানে না। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে স্ত্রীর ল্যাপের তলে গিয়ে কম্বলের নিচে গিয়ে বললেন ভাই, কেউ যদি জানে তাহলে কবিরে গুণ হইব। আওয়াজ দেখো নাউজুবিল্লাহ। কি আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা চলবে? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, অর্থাৎ আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তারা এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ একজন। আল্লাহ আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আর এরা আল্লাহর ইবাদত করে ঠিকই, কিন্তু ইবাদত শিরক করা অবস্থায়। আরেকজন সেদিন দেখলাম বলতেছে আব্দুল কাদের জিলানী কি নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর আসনে বসে ফেলেছে। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। ওলে দেরো ওলে জেনে গাউসুল আজম জিলানী, ওলে দেরো ওলে জেনে গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। নাউজুবিল্লাহ। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গলে মা ফাতেমার নয়নের মনি। বংশ তোমার হাসান হুসাইনি, হায়রে তুমি হলে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ওগো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। নাউজুবিল্লাহ। ভাই নয় দয়ার নজর করার মালিক আল্লাহ না আব্দুল কাদের জিলানী? আপনার ভালো মন্দ করার মালিক কে? উত্থানের মালিক কে? পতনের মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ? হ্যাঁ, আমাদের দেশের এক স্ত্রীর লোক রাজনীতিবিদরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, সমস্ত ক্ষমতার উৎস আমরা বিশ্বাস করি, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ। এই মানুষ বলে ক্ষমতার মালিক। এখানে যদি একটা দোরা সাপ ছেড়ে দেওয়া হয়, একটা একটা ব্যাংক বাইয়া ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয়, ও যদি দেয় 1 লাখ, আপনি দেবেন 10 লাখ। হ্যাঁ, আর একটা সাপ যদি ছেড়ে দেওয়া হয়, কয়দিন আগে রাসেল কি রাসেল বাইপার একটা ছেড়ে দেওয়া হয়, আর মাইক দিয়ে যদি খালি একটু বলা হয় ভাই একটা রাসেল বাইপার ছেড়ে দেওয়া হয়েছে, কিলাকুলি ঘুষাঘুষি ধাক্কা ধাক্কি, কে কোন ফাঁক দিয়ে বের হবে, দোলাই অন্ধকার। এই মানুষ বলে ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ। যার দাঁতে ময়লা, যার পেটে ময়লা, সকালবেলা ব্রাশ না করলে তার পাশে বসা যায় না, এই মানুষ বলে ক্ষমতার মালিক। কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক কে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতা মানুষের হাতে তুলে দেন, আর কিছু কিছু মানুষ, কিছু কিছু স্বৈরা শাসক, ফ্যাসিস্ট, জালিম, সন্ত্রাসী, খুনি, তারা ক্ষমতা পেয়ে কয়েকগুলো আমার বাপের ক্ষমতা, এই দেশ হলো আমার বাপের। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই ভাবে করে জনগণের প্রতি টর্চার, জুলুম, নির্যাতন। আর আলেম ওলামা হইলে তো কথাই নাই। মনে হয় যেন এই দেশ একমাত্র তার বাপের, আর তার বাপ তাকে দায়িত্ব দিয়ে গেছে বাংলাদেশ থেকে আলেম ওলামাকে নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তার অবস্থান কোথায়? হ্যাঁ, বেশি বাড়তে হয় না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, সমস্ত মুলকের, সমস্ত রাজত্বের মালিক, একছত্র মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যিনি যাকে ইচ্ছা তিনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, ছিনিয়ে নেন, বেশি বাড়লে লাথি মেরে মামুর বাড়ি দিল্লিও পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ভালো মন্দ তো তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলেন না, সমস্ত ক্ষমতার মালিক
ওই আল্লাহর গোলামের কথা বলতেছে নবীরা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সলেহ একজন নবীর নাম, একজন পয়গম্বরের নাম। নাম কি? সলেহ। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ বলেন, আমি হযরতে সলেহকে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে। তিনি তার সম্প্রদায়কে ডাক দিয়ে বললেন, ও আমার সামুদবাসী। বলেন তো, সলের নাম কি? একজন নবীর নাম। সলেম একজন নবীর নাম। তার সম্প্রদায়ের নাম কি? সামুদ। তার সম্প্রদায়ের নাম কি? সামুদ। সামুদ সম্প্রদায়ের কাছে কোন নবী পাঠাইছে আল্লাহ? সলেহ আলাইহিস সালামকে। কথা কি বুঝতেছেন তো? আল্লাহ বলেন, আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদেরই ভাই, তাদেরই গোত্রের একজন, তার নাম হলো সলেহ, তাকে নবী হিসাবে নির্বাচন করলাম। এই সলেহ আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিলাম। তিনি গিয়ে তার সম্প্রদায়, তার জাতিকে ডাক দিলেন, ও আমার সামুদবাসী, যদি কল্যাণ পেতে চাও, যদি শান্তি পেতে চাও, নিরাপত্তা পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে আনি ইবাদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে। কারণ তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া তোমাদের কোনো শাসনকর্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদাইনবাসী, একটি সম্প্রদায়ের নাম মাদাইন, মাদাইনবাসীদের কাছে আল্লাহর পয়গম্বর শুআয়বকে আল্লাহ পাঠিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদাইনবাসীদের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হযরত শুআয়বকে আমি মাদাইন সম্প্রদায়ের কাছে পাঠালাম। তিনি বললেন, আমার সম্প্রদায়, ও আমার জাতি, ও আমার মাদাইনবাসী, যদি শান্তি, কল্যাণ, নিরাপত্তা পেতে চাও, এক আল্লাহর ইবাদত করতে হবে। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া কোনো শাসনকর্তা নাই। একমাত্র তার দাসত্ব করতে তোমরা বাধ্য। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মহিষাসীর ভাইরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কার ইবাদত করবেন? কার দাসত্ব করবেন? কার গোলামি করবেন? আমরা গোলাম কার? গোলাম স্বাধীন না পরাধীন? গোলাম স্বাধীন। গোলাম কোনদিন স্বাধীন হয়? তাহলে তো গোলামি হয় না। গোলাম যদি স্বাধীন হয় তাহলে তার গোলামি থাকে না। কথা বলেন ঠিক কিনা? গোলাম স্বাধীন না পরাধীন? পরাধীন। গোলামের একজন মনিব আছে, সে মনিব কে? আমার আপনার মনিব কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আমরা তার গোলাম, যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, অথবা এই কথার উপরে অবিচল থাকে, স্থির থাকে, অনড় থাকে, অর্থাৎ জীবন দিব কিন্তু ঈমান দিব না। বলেন জীবন দিব, বলেন না জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঈমান হারা হব না, ঈমান ধ্বংস করব না, ঈমান ভেঙে ফেলবো না। জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় ফাঁসির কাস্টে ঝুলবো, তবু তাগুদের কাছে মাথা নত করবো না, তাগুদের চোখ রাঙানুতে আমরা ভয় পাবো না। কথা বলেন ঠিক কিনা? ভয় পেলে একমাত্র পাইতে হবে কাকে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে অনর, অর্থাৎ একবার লা ইলাহা
ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, নাই কোনো প্রকৃত এলাহ, একমাত্র কে ছাড়া? জোরে বলেন কে ছাড়া? এই ঘোষণা দেওয়ার পরে, আল্লাহর এই একত্ববাদের, আল্লাহর এই তাওহীদের ঘোষণা দেওয়ার পরে সে আর কখনো মানুষের সামনে মাথা নত করে না, তাগুতের সামনে মাথা নত করে না, তাগুতের চোখ রাঙানোতে সে ভয় পায় না, ফাঁসির কাস্টে হাসি মুখে বরণ করে, জেল জরিমানা তার জন্য এটা নিত্য প্রয়োজনীয়, তার সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া মুমিনের জন্য জেলখানা। জেলখানা যেমন কয়েদি পোলাও মাংস খুরমা চায় না, জেলখানায় থেকে প্রতিটি ইমানদার মুমিন আমার ভাইরা কয়েদি জেলখানায় থেকে চায় মুক্তি নিয়ে বের হয়ে আসতে, স্বাধীনভাবে চলতে ফিরতে, স্বাধীনভাবে উন্মুক্তভাবে থাকতে। কথা বলেন ঠিক কিনা? কয়েদিকে যদি জিজ্ঞাসা করেন কি খাবে, কুরমা পোলাও প্রতিদিন দেব, কিন্তু কয়েদি সেটা চাবে না, সেটা প্রত্যাখ্যান করবে। সে কয়েদির আশা আকাঙ্ক্ষা হলো জেলখানা থেকে মুক্তি নিয়ে তিনি দুনিয়াতে স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে প্রতিটি ইমানদার, প্রতিটি মুমিন সুম্মাস্তাকামু, যারা আল্লাহর একত্ববাদের উপরে যারা অটল অবিচল স্থির থাকে, ইমানের বলে বলিয়ান হয়ে অটল অবিচল যারা থাকে, সম্মানিত উপস্থিত, তারা জীবন দেয় কিন্তু ইমান দেয় না। আমার ভাইরা, তারা জানে দুনিয়াটা হলো জেলখানা। এই জেলখানা নামক দুনিয়া থেকে আমাকে মুক্তি নিয়ে একদিন তো জীবন চলে যাবে, একদিন তো পৃথিবীতে আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে। কাজেতেই এই পৃথিবী নিয়ে, পৃথিবী থেকে মুক্তি নিয়ে আমাকে চলে যেতে হবে জান্নাতে। কাজেতেই আমার দুনিয়া নামক জেলখানা থেকে মৃত্যু হলেই অনন্তকালের জীবন, সুখময় জীবন, জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনা অন্তর সে লালন করে, যার ফলে তাগুতের কাছে, বাতিলের কাছে কখনো সে মাথা নত করে না। সে এক আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। 2 নাম্বার, সে শিরিক করে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে আর কখনো সে শিরিক করে না। এই তো কালামপুর ধামরায়, কালামপুর ফসি বাগলার মাজার, না কি বুসায় বাগলার মাজার, বাটুলিয়া বুসায় বাগলার মাজার আছে না নাই? আলহামদুলিল্লাহ 5 আগস্টের ফ্যাসিস্ট জালিমের স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে 5 আগস্টের পরে বাংলাদেশের তাওহীদ জনতা জেগে উঠেছে। বাংলাদেশের মাজারগুলো তারা ভেঙে দিয়েছে। বাংলাদেশের অলিতে গলিতে, শহরে বন্দরে যে মূর্তিগুলো ছিল বাপের মূর্তি, সেগুলো ভেঙে মুসলমান গুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? মাজারগুলো ভেঙে দিয়েছে। ইতিপূর্বে আলেম ওলামারা বারবার বলতেছিল, বারবার বুঝাতে চেয়েছে যেগুলো করা যাবে না, এগুলো করা ঠিক না। জনগণের টাকা দিয়ে, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে জনগণের টাকা, রক্ত পানি করা টাকা দিয়ে তুমি তোমার বাবার মূর্তি বানাবা, অথচ ইসলামের মূর্তি হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পরও তারা মূর্তি নির্মাণ করছে স্বাধীনতার চেতনার নামে। স্বাধীনতার নাম দিয়ে অলিতে গলিতে, শহরে বন্দরে, স্কুলে কলেজে ইউনিভার্সিটির সামনে মূর্তি ইতিপূর্বে ছিল কি ছিল না? কথা বলে না, ছিল কি ছিল না? সেগুলো ভেঙে ঘুরে দিয়েছে। এটা আপনার খুশি না বেজার? কে কে বেজার হয়েছেন হাত তুলেন। বেজার হয়েছেন না? ও খুশি। কে কে খুশি হয়েছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। এর নাম হলো সুম্মাস্তাকামু। এই ব্যাপারে সে অটল অবিচল, বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে পৃথিবীতে আসছেন কে? আল্লাহ রসুল বলছেন বুইস্তু লিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ কোন? আর এই মুসলমান বাংলার অলিতে গলিতে, শহরে বন্দরে মূর্তি নির্মাণ করে, ঠিক কিনা? গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে, শিরিক বেদাতে গ্রাস করেছে। কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ বা করছে মানুষ পূজা, কেউ বা করছে মানুষ পূজা দাফন করিয়া। ওই যে বুসাই পাগলার মাজার, ঠিক কিনা? সন্তান সম্পদ তাহার কাছে, সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতেছে। গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে, শিরিক বেদাতে গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা? কাবার মূর্তি ভেঙে নবী করলেন সারখার, ঠিক কিনা? 360টা মূর্তি আসাল কাবা ঘরের ভিতরে, ঠিক কিনা? মদিনা থেকে 10,000 সৈন্য মুজাহিদ
নিয়ে আল্লাহর নবী আনসার মুজাহিদ নিয়ে মক্কা বিনা রক্তপাতেই ক্ষমতা কেন দরকার দেখেন, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রনায়ক হয়েছেন, এবার ক্ষমতা তার হাতে, আল্লাহ তার হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। ক্ষমতা পেয়ে আল্লাহর নবী 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে তিনি শিবির স্থাপন করেছেন মক্কার উপকণ্ঠে। ওই সময় মক্কার প্রেসিডেন্ট ছিল আবু সুফিয়ান। নাম কি? আবু সুফিয়ান। সে বলতেছে গোয়েন্দা তদন্ত কমিটি গঠন করছে, কয় তোমরা যে দেখো তো মোহাম্মদ কতগুলো লোক নিয়ে আসছে আর অস্ত্র কি পরিমাণ আছে, যদি সংখ্যায় কম হয়, অস্ত্র কম হয়, তাহলে ওর সাথে যুদ্ধ করব, আমরা বিজয় হব। আর যদি সংখ্যায় তারা বেশি হয়, লোক সংখ্যায় সৈন্য যদি বেশি হয় আর যদি অস্ত্রপাতি বেশি থাকে, তাহলে তো আমরা পরাজিত, তাহলে যুদ্ধ করা যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কচু কাটা হবে। কাজেতেই আগে খোঁজ নিয়ে আসো। তদন্ত কমিটি খোঁজ নেওয়ার জন্য, তদন্ত করার জন্য আসছে। আর এদিকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক, বিচক্ষণতা, জ্ঞান কাকে বলে? যুদ্ধ তো একটা রৌন কৌশল। তিনি বলতেছে যে তোমরা চুলা বানাও কম করে, আর না চুলা বানাও বেশি করে, টয়লেট বানাও কম করে। এখন তদন্ত কমিটি আসছে, আইসা দেখে রাতের বেলায় মানুষ আর গুনবে কি, চুলা গুনতে 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 তাদের সকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? তো তদন্ত কমিটি এসে বলতেছে মন খারাপ, দুঃসংবাদ। কি কয়? মানুষ আর গুনুম কি, এত পরিমাণে চুলা, চুলা গুনতে গুনতে সকাল হয়ে গেছে। তাহলে মানুষ যে কি পরিমাণে আল্লাহই ভালো জানে। মানুষ তো 10,000 মানুষ কি কম? গুণা না হলে কি বোঝা যাবে না 10,000? সম্মানিত উপস্থিতি, সকালবেলা সকলেরই প্রাকৃতিক চাপ আছে না নাই? পায়খানার চাপ আছে না নাই? পরিমাণে মানুষের উপস্থিতিতে, সংখ্যায়, ওই যে কি বলে এই টয়লেট কম থাকার কারণে এক একটা টয়লেটের সামনে বিশাল বড় বড় লম্বা লম্বা লাইন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় তদন্ত কমিটি যে বলতেছে আবু সুফিয়ানকে দুঃসংবাদ। কি কয়? মানুষ আর গনুম কি, এক একটা টয়লেটের সামনে এত বিশাল বড় বড় লম্বা লম্বা লাইন। এই লাইন গুনতে গুনতে আমাদের বেলা 12টা বেজে গেছে। আবু সুফিয়ান কয় একদল পাঠাইলাম রাতের বেলা, মানুষ না গুনে তারা গুনে আসছে চুলা। কি গুনে আসছে? চুলা। আর সকালবেলা আরেক দল পাঠাইছি, তারা মানুষ আর গুনবে কি, টয়লেটের সামনে লাইন কতটি আছে এগুলি খালি গুনছে। সুবহানাল্লাহ কোন? কি আর যুদ্ধ হবে বিনা রক্তপাতে? মক্কা দখল, মুসলমানদের দখলে চলে আসলো। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, মক্কা দখল হবে। তার পূর্বে ওই সময় রাসূলের চাচা, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করে নাই। তো তার পাশে আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। ওই গিরিলি পথ দিয়ে বলতেছে যে তদন্ত কমিটি যাকে পাঠাইছে একদে তার মন ভরে নেই, তিনি নিজেই তদন্তে আসছে। আইসা ওই গিরিপথ দিয়ে তিনি তাকে তাকে দেখে উন্মুক্ত তরবারি নিয়ে সাহাবারা দাঁড়িয়ে আছে। সূর্যের প্রখর সূর্যের কিরণ এসে ওই যে উন্মুক্ত দাঁড়ানো শরীর কিরণ এসে মানে চকমক 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 করতেছে। সম্মানিত উপস্থিতি, তো এখন আবু সুফিয়ান কয় তোমার ভাতিজা, এতিম ভাতিজা মোহাম্মদের ছেলে, এ তো মহারাজা হয়ে গেছে, এ বড় বাদশা হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ভালো করে দেখো আবু সুফিয়ান, তোমার দৃষ্টি তোমার সাথে প্রতারণা করতেছে। এর নাম যদি বাদশাহী হতো, এর নাম যদি রাজা বা মহারাজা হতো, এতক্ষণ তুমি আবু সুফিয়ান এই পাহাড়ের এখানে এই গোপনে নিরিবিলি তুমি দাঁড়িয়ে এই দেহের উপরে কল্লাটা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারতে না। কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে তোমার জমিনে ফেলে দিত। কারণ ইতিপূর্বে তোমার অনেক টর্চার, জুলুম, নির্যাতন, নিপীড়ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে করেছ। অনেক মায়ের বুক খালি করেছ, অনেক সন্তানকে এতিম করেছ, অনেক কষ্ট তাদের দিয়েছ, অনেক স্ত্রীকে বিধবা করেছ। কাজেতেই এর নাম যদি প্রেসিডেন্ট হতো, এর নাম যদি রাজা মহারাজা হতো, ও আবু সুফিয়ান এতক্ষণ লম্বা লম্বা লেকচার আবার দাও, দেহের উপরে কল্লাটা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারতে না। এর নাম মহারাজা বা বাদশাহ নয়, এর নাম হলো নবুয়াত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিনা রক্তপাতে আল্লাহর নবী দখলে, মুসলমানের দখলে মক্কা চলে আসলো। হ্যাঁ, আল্লাহর নবী বললেন একটা মানুষ তো দূরের কথা, একটা গাছের পাতাও আমার অনুমতি ছাড়া ছিড়বে না। সুবহানাল্লাহ কোন? রাষ্ট্রনায়ক বলে কাকে, আদর্শ বলে কাকে? সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখে মক্কার ঘরে 360টা মূর্তি। কয়টা? জোরে বলেন।
আল্লাহর নবী নির্দেশ করেন এগুলো সব পরিষ্কার করে হালাও। অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবী এই আয়াতে কারিমা তখন মূর্তি সাহাবারা ভাঙতেছে, গুড়িয়ে দিতেছে, আর আল্লাহর নবীর এই আয়াতে কারিমা বলতেছেন যে সত্য যখন চলে এসেছে মিথ্যা তখন বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কাবার মূর্তি ভেঙে নবী করলেন সারখার, সেই মূর্তি গড়ল আবার বাংলার মুসলমান। হিন্দু ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে, শিরিক বেদাতে গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মুড়ে মুড়ে, ছিল কি ছিল না? কথা কন না, ছিল কি ছিল না? ছবি মূর্তি ঘরে ঘরে, ছিল কি ছিল না? আরে ভাই, কামিল মাদ্রাসা, বাবার ছবি, তার ছবি, তার 14 গোষ্ঠীর ছবি হুজুরের প্রিন্সিপালের মাথার উপরে রাখতে হবে। কোন নাউজুবিল্লাহ। আরে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই শরীফপুর কেন্দ্র জামে মসজিদের 10 বছর জুমার খতিব ছিলাম। একেবারে ওনাদের মাঝখানে নোটিশ আসছে, আমার বাবার নাম খুতবায় বলতে হবে। সুবহানাল্লাহ নাকি? এই আল্লাহর কোরআন ধরে বললাম, যদি মিথ্যা কথা বলি। এতটা চাপের মধ্যে আমরা ছিলাম। এখন অনেকে বলে, হ্যাঁ উঠেই আপনারা তাদের কথা বলেন। আরে বলবো না মানে এখনই তো বলবো। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন মধ্যে বেটা 70 হাত মাটির নিচ থেকে টেনে বের করে বেরোয় তারপরে বলবো, এবং দাঁত ভাঙে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট দিছ, অনেক কষ্ট দিছ, ঠিক না? আমার ভাইরা, এর জন্য কবি বলেন, ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মুড়ে মুড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের বারে। কথা বলেন। নগ্নপদে প্রবাদে ফেরি, নগ্নপদে প্রবাদে ফেরি, অগ্নি পূজাও করতেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে, শিরিক বেদাতে গ্রাস করেছে। কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, ঠিক কি ঠিক না? কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, বদর উহুদ খন্দকার কত সমরে, দীপ জ্বালেনি কেউ কোনোদিন, দীপ জ্বালেনি কেউ কোনোদিন তাদের কবরে। গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে, শিরিক বেদাতে গ্রাস করেছে। লিল্লাহে তাকবীর। তাহলে আমরা মূর্তি রাখার পক্ষে না বিপক্ষে? অবশ্যই। অমুসলিম যারা রয়েছে, হিন্দু ভাইরা, তাদের মন্দিরে আমার ভাইরা যে মূর্তি রয়েছে সেগুলো সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ রাখতে হবে। অমুসলিম সংখ্যালঘু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে তারা আমানত। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আমাদের কোন আপত্তি নাই, তারা আমাদের হিন্দু ভাই। কিন্তু বাংলাদেশের সন্ত্রাসী আমার ভাইরা খুনি, ইসকনকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকন কোন আমার ভাইরা, তাদের পরিচয় একটা, তারা হলো জঙ্গি, তারা হলো উগ্র, তারা হলো চরমপন্থী, মুসলমান বিদ্বেষী, মুসলমান নিধন করতে চায়। কাজেতেই ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাধারণ সনাতন ধর্মের হিন্দু ভাই যারা আছে তারা আমাদের কাছে নিরাপদ। কারণ আল্লাহ নবী বলেছেন, কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মধ্যে সংখ্যালঘু অমুসলিমরা হলো আমানত। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে যদি কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলমান দ্বারা সংখ্যালঘু অমুসলিমের উপরে টর্চার, জুলুম, নির্যাতন করা হয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে ওই সংখ্যালঘু অমুসলিমের পক্ষ নিয়ে ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর দরবারে মামলা দায়ের করব। লিল্লাহে তাকবীর। এর নাম হলো কোরআন, এর নাম হলো ইসলাম, এর নাম হলো কোরআনের শাসন। সুবহানাল্লাহ বলেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা?
কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এই জালেমরা 83.76 বিলিয়ন মার্কিন ডলার আমার আপনার টাকা দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে পাচার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে 94 বিলিয়ন মার্কিন ডলার এই দেশটাকে ঋণগ্রস্ত করে গিয়েছে। কোন নাউজুবিল্লাহ। সুতরাং যেসব বাটপাররা বলে আগের সময় ভালো ছিল, ওরা হলো তাদের দালাল, ওরা হলো ভারতের রয়ের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই জাতির দুশ্মন, এই দেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং দুর্নীতি চিরতরে যদি বন্ধ করতে চান তাহলে কোরআনের শাসন দরকার আছে না নাই? আল্লাহ বলেন চোর পুরুষ কিংবা নারী হোক উভয়ের হাত কেটে দাও। বলেন না সুবহানাল্লাহ। চোর যেই হোক, চোরকে ক্ষমা করা যাবে না, চোরের সাথে কোনো আপোষ নাই। চোর প্রমাণিত হয়েছে, ধরে হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তো ওই শয়তান, ওই চোরেদেরকে এখন পাওয়া যেত। আর কোরআনের শাসন যদি আসতো, ক্ষমতায় যদি কোরআন আসতো, তাহলে তাদেরকে এক একটাকে ধরে ধরে হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ টাকা কারো বাবার টাকা না, টাকা হলো জনগণের টাকা। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। এর জন্য কোরআনের শাসন দরকার আছে না নাই? আপনাদের কাছে নাই? রাগ করছেন কি? কষ্ট পাইছেন আমার ভাইরা? এর জন্য নিরাপত্তা, মুক্তি, শান্তির জন্য কোরআনুল কারীম দরকার, আল্লাহর গোলামির দরকার। আল্লাহর গোলামিকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শিরিক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে এবং সমাজে তাগুত মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি ইতিপূর্বে এতগুলো আয়াতে কারিমা পড়লাম, যুগে যুগে নবী রাসূলরা এক আল্লাহর ইবাদতের, দাসত্বের, গোলামির দাওয়াত দিয়েছে। কোন নবী রাসূল কিন্তু বলে নাই ও আমার জাতি তোমরা আমার গোলামি করো। কি বলেছেন? আল্লাহ বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি প্রতিটি সম্প্রদায়ের কাছে, যুগে যুগে প্রতিটি জাতির কাছে, সম্প্রদায়ের কাছে একজন করে নবী রাসূল প্রেরণ করেছি। তারা তার জাতির কাছে গিয়ে বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার তাগুতকে তোমরা বর্জন করো। বলেন সুবহানাল্লাহ। এই আপনারা উঠতেছেন কেন? এই এই ভাইরা, এই দাদা, এই কি ডায়াবেটিস নাকি? কি খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেব? শেষ হবো? লিল্লাহি তাকবীর। আমার সমস্যা না, আমার প্রতিদিন মাহফিল, কালকে টাঙ্গাইল, পরের দিনও টাঙ্গাইল। তো শেষ করবো কোন? আমি শেষ করে দিব। চলবার একটু চলবো? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করবে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ কি বললেন? প্রতিটি নবী রাসূল বলেছে এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। 2 নাম্বার তাগুতকে বর্জন করতে হবে। কাকে বর্জন করতে হবে? তাগুত। তগুত শব্দটা কি? আরবিতে তগুত, তো বাংলায় বললে তাগুতই বলতে পারেন। তাগুত মানে কি? তাগুতের কয়েকটা অর্থ, তার মধ্যে একটা অর্থ হলো যে আল্লাহর আইনও মানে না, নিজেও আল্লাহর আইন অমান্য করে, জাতিকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। এরকম জালি সমাজ আছে না নাই? বিগত দিনে জালিম স্বৈরাচার কোরআনুল কারীমের মাহফিল 144 দ্বারা জারি করেছে কি করে নাই? জোরে বলেন, করেছে কি করে নাই? এগুলো হলো তাগুত। নিজেরাও আল্লাহর আইন মানে না, জাতিকেও আল্লাহর আইন মানতে দিবে? জোরে বলেন, দিবে না। আর 2 নাম্বার তাগুতের আরেকটা সহি যে অর্থটা, কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহকে রেখে অন্য যত গায়রুল্লাহর ইবাদত করা হয়, গায়রুল্লাহর কাছে চাওয়া হয়, এই সবই তাগুত।
এসবই কি তাগুত। যেমন বুসাই পাগলার মাজার, ফসি পাগলার মাজার, টাকুসা বাবা, বাক্কুসা বাবা, ফাইলা পাগলা, ফসি পাগলা, তেনা বাবা, নেংটা বাবা, তালা বাবা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সব যত বাবার আছে কয় কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আল্লাহর দন খাজারে দিয়া গেলেন আল্লাহ আউট হইয়া, নাউজুবিল্লাহ। এগুলো সবই তাগুত, এগুলো সবই কি তাগুত। শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। সিলেট মাসি ধন্য হলো তোমারই পরশে, আমায় তুমি রৌশন করো খালি ফিরত দিও না, জিয়ারতে আইছি আমরা পুরাও মনের বাসনা। নাউজুবিল্লাহ বলেন। এগুলো সবই কি তাগুত। মানে আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে আর বাকি যত গায়রুল্লাহর ইবাদত করা হয়, গায়রুল্লাহর কাছে ভালো মন্দ কামনা বাসনা করা হয়, গরু নিয়ে, ছাগল নিয়ে, উট নিয়ে, ওই যে আটরশি, মাইজবান্ডারি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, মানুষ আছে না নাই? 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু নিয়ে যায় বাবাকে খুশি করার জন্য। কোন সুবহানাল্লাহ, কই কই সুবহানাল্লাহ, আওয়াজ দা কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এগুলো সবই কি কুল্লু মানে সব, কুল্লুমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া বাকি যাদের ইবাদত করা হয়, যাদেরকে ডাকা হয়, সবই কি তাগুত। আবার এগুলো করার পর আবার কি কয় জানেন? এই যে শিরিক করার পর আবার তাদের সাহস কি? তারা বলতেছে কয় আমরা চাই না ব্যস্ত, ভয় পাই না জাহান্নাম, আমরা চাই না ব্যস্ত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। জোরে কোন? আবার বলতেছে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম তেনা বাবার লোক। আপনারা সুবহানাল্লাহ কোন? আওয়াজটা কোন? নাউজুবিল্লাহ। কত সাহস! কি হয়েছে? আচ্ছা, কত সাহস তাদের, চিন্তা করছেন? মানে আল্লাহ ভয় পেয়ে যাবে, যেহেতু তখন বলবো আমি ফসি পাগলার লোক, আমি বুসাই পাগলার লোক, তখন আল্লাহ আর কিছু বলবে না, শিরিক করলে সমস্যা নাই। কোন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, এগুলো সবই হলো তাগুত। শেষ করব। এগুলো সবই কি? এগুলো সবই কি? এগুলো সবই তাগুত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অতঃপর যারা তাগুতকে অস্বীকার করে, সুবহানাল্লাহ কোন, এবং পূর্ণভাবে আল্লাহর প্রতি ইয়াকিন নিয়ে ঈমান আনয়ন করে, ঈমান আল্লাহর প্রতি আনলে সে তাগুতকে সাপোর্ট করতে পারে না, তাগুতের গোলামি করতে পারে না, অর্থাৎ মাজারে যেতে পারে না, গায়রুল্লাহর কাছে যেতে পারে না, অন্য কারো কাছে সন্তান যেতে পারে না। যেতে হলে কার কাছে যাবে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাবে আল্লাহর কাছে যাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কোনো কিছু প্রয়োজন হবে কার কাছে বলবে? এমনকি স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অতএব যারা তাগুতকে অস্বীকার করে, অর্থাৎ এগুলো থেকে নিজেকে বিরত রাখে, এই ধরনের তাগুত থেকে নিজেকে মুক্ত রাখে, 2 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ বলেন তা সে এমন একটি রশি, মজবুত রশি আঁকড়ে ধরে যা কখনো বিচ্ছিন্ন হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বজ্ঞ। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু তারা ঈমান আনছে, ঈমানের বিপরীত তাগুত, ঈমান আনার কারণে তাগুত তার সামনে আশ্রয় প্রশ্রয় নিতে পারে না। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ওলি কারা? আপনাদের কাছে আমার প্রশ্ন, ওলি কারা? ওলি আমরা তো মনে করি দেওয়ান বাগ, রাজার বাগ, কুতুব বাগ, অমুক বাগ, তুমুক বাবা, তুমুক সলিমুদ্দি, কলিমুদ্দি হলো ওলি। কিন্তু ওলি কে কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ওলিকে আল্লাহ বলতেছেন। এই 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালি, আল্লাহ হলেন ওলি। সুবহানাল্লাহ কোন? কার জন্য?
গাজাখুর, বাবাখুর, ইয়াবাখুরের জন্য কয় কয় গাজা খায় খাজার নামে, কার নামে? কার নামে? কয় গাজা খায় খাজার নামে, ধরবো আল্লাহ কেমন করে? আল্লাহ কয় ওরে খাজা দেনা তারে মাফ করে। নাউজুবিল্লাহ। তো গাজাখোরের জন্য না ইমানদারের জন্য? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ ওলি কাদের জন্য? ইমানদার যারা, মুমিন যারা, তাদের ওলি কে? ওলি মানে অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। এক অর্থ অভিভাবক, তত্ত্বাবধায়ক, আরো অর্থে ওলি মানে বন্ধু। এই ক্ষেত্রে প্রতিটি ইমানদার মুমিন কার বন্ধু? আকাশের দিকে হাত দিয়ে বলেন কার বন্ধু? কে কে আল্লাহর ওলি হতে চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওলি হওয়ার জন্য জঙ্গলে যাওয়া দরকার নেই। আমাদের দেশের এক শ্রেণী হুজুররা খালি কারামতির কথা বলে, কয় জঙ্গলি। আল্লাহর ওলি জঙ্গলে আসাল, আফ্রিকার জঙ্গলি। নাউজুবিল্লাহ। ওলি হওয়ার জন্য 1 নম্বর 5 ওয়াক্ত সালাত পড়বেন, 2 নম্বর হালাল গ্রহণ করবেন, 3 নম্বর হারামকে বর্জন করে চলবেন। আপনি ওলি। সুবহানাল্লাহ। ওলি মানে বন্ধু। ওলি মানে কি? কার বন্ধু? কার বন্ধু? আর আপনার বন্ধুকে? আল্লাহ। কথা কি বুঝছেন? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন যারা ইমানদার, যারা ইমান আনে, আল্লাহ তাদের অভিভাবক। আমি বলছিলাম ওলি মানে জানি কি? অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। আল্লাহ বলেন যারা ইমান আনে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসেন, আলোর মধ্যে ছাড়েন, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে আসেন, কোরআনের পথে নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা কুফরি করে, যারা কি করে? শব্দটা বলেন, যারা কি করে? আল্লাহ বলেন আর যারা কুফরি করে তাদের ওলি হলো, তাদের অভিভাবক হলো তাগুত। তাদের অভিভাবক কে? তাগুত বা তাগুত। তাদের অভিভাবক হলো তাগুত। তো তাগুতের কাজ কি? আল্লাহ বলেন তারা, অর্থাৎ তাগুত যারা, এই তাগুত তাদেরকে আলো থেকে নিয়ে অন্ধকারে ঠেলে দেয়। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। এই সাটুরিয়া বালিয়ার এই যে রুট, এই যাবার পথে, আবার আসার পথে যদি আপনি হজ করে এসে শাহজালাল বিমানবন্দর থেকে কালামপুর ঢুকছেন, কালামপুর থেকে বাটুলিয়া ওই বুসাই পাগলার মাজারে এসে যদি মনে মনে ভাবেন এ তো আল্লাহর ওলি, 10টা টাকা দিয়া যায়, আপনার হজ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকার হজ পুরাটাই জ্বলে গেল। 1 পয়সারও দাম নাই। 2 নাম্বার আপনি কুফরি করেছেন, মুশরিক হয়ে গেছেন। কন্যা নাউজুবিল্লাহ। নতুন করে ইমানের নবায়ন করতে হবে, নতুন করে কালেমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে। কথা বুঝেন নাই? কারণ 10 টাকা দিচ্ছেন কাকে? আপনি কার নামে? কাকে খুশি করার জন্য? গায়রুল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে খুশি করার জন্য? গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর স্থানে ইসলামের সন্তান দিতে পারেন কে? নিঃসন্তান করেন কে? দেওয়ার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক না বুসায়? এই যে কালেকুর আছে ভৈরব, নাম কি? ভৈরবের নাম শুনছেন কে? হাত তুলে দেখেন তো দেখি। ওরে বাবা, ওর ব্যাপক ভাইরাল তেলে না, পাশেই তো দামরা থানে পরে থানায় ভৈরবর না, ওখানে আমি নিজে একদিন গেছিলাম। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় গুণা 3টা, কবিরা গুণা। তার মধ্যে একটা যে ব্যক্তি মিথ্যা বলে, আর অন্য হাদিসে আসছে যে ধারণাই মিথ্যা। তো কাজেতেই নিজেই আল্লাহ রাসূল আরেকটা বলেছেন যে যে ব্যক্তি যাচাই বাছাই না করে কোনো কিছু বলে বেড়ায় ওটাই মিথ্যা। এর জন্য আমি নিজে একবার গেছিলাম, যে দেখি নারী পুরুষ অবাধ বিচরণ, এবং তুলা সাপ বা হাসিব বাবার কবর 5 তলা বিল্ডিং বিশাল। কি কেউ দেখছেন নাকি? কি সত্য না মিথ্যা? কবরের চতুর্পাশ দিয়ে সেজদায় করে আছে।
কেন? দলিল কি? ওদের দলিল দেখেন, বলতেছে আমার হাসিব বাবা ক্যাবলা কাবা পরাণের পরাণ, আমার হাসিব বাবা ক্যাবলা কাবা পরাণের পরাণ, রকমারও সবই পারো আমার বাবা জান, আমার হাসিব বাবা। চিন্তা করতেছে সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো। আর যারা নাউযুবিল্লাহ বলতেছে ওনারা ভয়ে ভয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললে যদি আবার বিপদ চলে আসে, এই জন্য নাউযুবিল্লাহ আস্তে করে বলতেছে। আওয়াজ দেখুন না ভাই, নাউযুবিল্লাহ। ও বলছে কি জানেন? আমার হাসিব বাবা ক্যাবলা কাবা। এই ক্যাবলা মুসলমানদের কয়টা? আপনাদের কাছে কয়টা? জোরে বলেন, ক্যাবলা কয়টা? নাম কি? হারাম শরীফ, মক্কাল মুকাররমা, ঠিক না? আল্লাহর ঘর, কথা বলে ঠিক কিনা? আমাদের ক্যাবলা কোন দিকে? পূব পশ্চিম, কোন দিকে? পশ্চিমে, ঠিক না? আর ওদের ক্যাবলা হলো বাবা। এর জন্য বলতেছে আমার হাসিব বাবা ক্যাবলা কাবা। বাবা বলে ক্যাবলা, এর জন্য আল্লাহকে সেজদা না মেরে সেজদা মারে বাবাকে। আপনারা কি সুবহানাল্লাহ বলার জন্য অপেক্ষা করতেছেন নাকি? এরপর আবার কি বলতেছে জানেন? রাখো মারো সবই পারো। আচ্ছা ভাই, এটা বুঝার জন্য, এটা তো শিরক, এটা তো শিরক, এটা তো কুফরি কথা, শিরকের কথা। এটা বললে তো ইমান শেষ, ইমান ভেঙে গেল। এটা বোঝার জন্য মুফতি হওয়া দরকার নাকি? না এটা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায়? হ্যাঁ, সাধারণ জ্ঞান দিয়ে তো বোঝা যায়। কি বলছে? রাখো মারো। আর আল্লাহ কি বলেন? মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল তাগাবুন 11 নম্বর আয়াত। সমস্ত বিপদ মুসিবত আল্লাহর অনুমতিতে আসে না? কি বলে? ফুসাই পাগলার অনুমতিতে। কার অনুমতিতে? আল্লাহ। ওয়ামান নাসরু মিন ইনদিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান নাসরু মিন ইনদিল্লাহ, সকল প্রকার সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে সাহায্য করেন কে? বিপদ দেন কে? বিপদ থেকে রক্ষা করার মালিক কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আল্লাহর উপরে দায়িত্বই হচ্ছে, আল্লাহর উপরে দায়িত্বই হলো, আল্লাহর জন্য হাক্ক শব্দ দিয়েছেন, আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। মুমিন যখন বিপদে মুসিবতে পড়ে সাহায্য চায়, সাহায্য করেন কি? উজি ইউনূস আলাইহিস সালাম 3টা 4টা অন্ধকারের ভিতর থেকে, মাছের পেটের অন্ধকার, গভীর রাতের অন্ধকার, পানির অতল তলে দেশের অন্ধকার থেকে তিনি যখন ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আছে না নাই কোন আয়াত? ওই 3টা 4টা অন্ধকারের ভিতর থেকে, গভীর পানির গভীর অন্ধকার থেকে তার ডাক শুনছেন কি? হ্যাঁ, পৃথিবীর কোন প্রেসিডেন্টের ক্ষমতা ছিল ওখান থেকে তাকে উদ্ধার করা? ওখান থেকে তাকে জীবিত আনা, জীবিত রাখা ক্ষমতা ছিল? বিশ্বের বড় মুরল আমেরিকার প্রেসিডেন্টের সম্ভবত ছিল নাকি? বর্তমান ডোনাল্ড ট্রাম্প, তাই না? তার ছিল? ছিল না। আল্লাহ বলেন ইউনূস 3টা অন্ধকারের মধ্যে থেকে দুনিয়ার কোন রাজা বাদশাহ তোমার ডাক শোনাই, তোমার ডাক শোনে নাই, তোমার আর্তনাদ, তোমার চিৎকার শোনে নাই। ইউনূস রে, আমি তোমার সেই আল্লাহ, আমি তোমার সেই রব, আমি লা শারিকা লা, আমার কোনো অংশীদারিত্ব নাই, আমার কোনো শরীক নাই, রাজত্বে কোনো অংশীদারিত্ব নাই, আমি একক অদ্বিতীয় আল্লাহ। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাক শুনেছি, শুনে শুধু বসে থাকি নাই, সঙ্গে সঙ্গে তোমার ডাকের সারাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মাত ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ইউনূস সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়ে মাছের মনের ভিতরে বাবের উদ্রেক করে দিলাম, এবং ব্যথা, মাছের মনের ভিতরে যন্ত্রণা, ব্যথা সৃষ্টি করে দিলাম, আর বাবের উদ্রেক করে দিলাম যে মাছ, এই যন্ত্রণা থেকে, এই ব্যথা থেকে যদি তুমি মুক্তি চাও, বাঁচতে চাও, নিরাময় চাও, নিরাপত্তা চাও, তাহলে আমার ইউনূসকে অক্ষত অবস্থায় ওই যে সাগরের কিনারে গিয়ে, নদীর তীরে গিয়ে আমার ইউনূসকে উগরিয়ে দাও। লিল্লাহি তাকবীর। সেই আল্লাহ আছে না নাই?
হাই রে মুসলমান কপাল পোড়া, সেই আল্লাহকে রেখে সেই আল্লাহকে বাদ দিয়ে যায় বুসাই পাগলার কাছে। কোন নাউজুবিল্লাহ। আবার বুসাই পাগলার মাজার ভাঙছে, এটা নিয়ে আবার আফসুস। বাংলাদেশের ওই যে আলাউদ্দিন জেহাদি, গিয়াসউদ্দিন তাহিরি, এই শ্রেণীর মাজার পূজারী যারা, তারা আবার সাংবাদিক সম্মেলন করে। জুতা পিটা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? এদেরকে শুধু জুতা পিটা করলেও হবে না, জুতার সাথে কিছু টয়লেটের ময়লা ভরিয়ে তারপর জুতা পিটা করতে হবে, ঠিক কিনা? কোন টাটকা নির্বেদা লিখলো মুশরিক। হ্যাঁ, দেখি গোলাপ সার মাজারে গিয়ে তারপরে সেজদা দিতেছে আর বলতেছে আসছে আমরা দেখি কেরা গোলাপ সার মাজার ভাঙ্গে। কোন নাউজুবিল্লাহ। ইতিহাস বলে না গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাই বলতে কোন পীর সাবাসাল। কথা কি বুঝতেছেন? আস্তাগফিরুল্লাহ বলেন। আমার ভাইনা, আমার আলোচনা আমি সংক্ষিপ্ত করে আনতেছি, অতি সংক্ষিপ্ত করব। তাহলে আমাকে আপনাকে এক আল্লাহর ইবাদত করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ খালি বললাম আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করবেন। ও আমার মহিষাসীর ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারাই বলেন ইবাদত করবেন কোন ক্ষেত্রে? শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত, না জীবনের সর্বক্ষেত্রে? হ্যাঁ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, আছে না নাই? এই সকল ক্ষেত্রেই গোলামি, দাসত্ব একমাত্র হবে কার? এক হাত আকাশের দিক দিয়ে বলেন, বীরের মতো ইবাদত হবে কার? গোলামি হবে কার? আমাদের সমাজে খুবই আফসোস লাগে, এক শ্রেণীর নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, আবু জেহেল মার্কা আমার ভাইরা, এক শ্রেণীর মডার্ন মুসলিম আছে, তারা বলে আমরা ধর্ম বিরু, কিন্তু ধর্ম অন্ধ না। নাউজুবিল্লাহ। অথচ তার প্রতিটি কথাই ইসলাম বিদ্বেষী, প্রতিটা কথাই কোরআন সুন্নাহর বিরোধী। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই শ্রেণীর লোকেরা যখনই বলি সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করতে হবে, রাজনীতি করবেন কার বিধান দিয়ে? একটু জোরে বলেন, কার বিধান দিয়ে? এই কথাগুলি যখন বলা হয় তখনই বলে এ মৌলবাদ, এ হলো জঙ্গি। কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরতে নাম হলো আমার ভাইরা অত্যন্ত প্রবীণ একজন সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তার কাছে এসে ইহুদিরা বলল, তোমাদের নবী মোহাম্মদ কি আশ্চর্য নবী, পায়খানা কিভাবে করতে হবে সেই নিয়ম তোমাদের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? কই কি আশ্চর্য নবী, কি অবাক, তোমাদের নবী মোহাম্মদ তার অনুসারী উম্মতদেরকে টয়লেট কিভাবে করতে হবে সেটাও শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। টয়লেটে যাবার পূর্বে দোয়া আছে না নাই? বাম পাদে প্রবেশ করতে হবে, ডান পাদে বের হতে হবে, ঢোকার পূর্বে দোয়া আছে। টয়লেটে যাওয়ার ঢোকার পূর্বে দোয়াটা পড়তে হবে, কারণ ওটা নাপাক জায়গা, ওই স্থানে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে না। এর জন্য আপনার সিকিউরিটির জন্য টয়লেটের মধ্যে খারাপ জিন থাকে, তার অত্যাচার থেকে বাঁচার জন্য, হেফাজতের জন্য টয়লেটে ঢোকার পূর্বে বলতে হবে প্রথমে বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি টয়লেটে গেল তার এবং খবিশ জিনের মাঝখানে একটা পর্দা পড়ে যায়, ওই খবিশ জিন আর ওই ব্যক্তিকে আর দেখতে পায় না। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আছে না নাই? জোরে আছে না নাই? আছে। বের হওয়ার পর একটা দোয়া আছে, গুফরানাক বা গুফরানাকা, আছে না নাই? এই যে দোয়া পড়লেন, এই যে টয়লেটে গেলেন, গিয়ে বসলেন, বসার পর থেকে নিয়ে বের হলেন, পুরা সময়টাই ইবাদত বলে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন? আপনি রাসূলের অনুসরণ করছেন। কার অনুসরণ? যেন কার অনুসরণ করছেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট কিভাবে করতে হয় সেই শিক্ষা দিয়েছেন, সেই কথা বলেছেন, সেই নবী রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেই শিক্ষা দেয় নাই? সেই শিক্ষা দেয় নাই? সকল নীতির মূল নীতি রাজনীতি, সেটা কিভাবে করবেন, কি দিয়ে করবেন সেই কথা বলে যান নাই? এই বলে যান নাই? সুতরাং যদি রাজনীতির ক্ষেত্রে কোরআন না মানেন, তাইলে ওই মাঝে মধ্যেই আয়না ঘরে যেতে হবে। কোন ঘরে যেতে হবে? আয়না ঘরে যেতে হবে। কি বিশ্বাস করলেন না? বিশ্বাস করেন নাই? আয়না ঘরে যেতে হবে, প্রস্তুত থাকেন, ঠিক কিনা? আমার মায়না, সুতরাং ও মুসলমান, কোরআনকে সর্বক্ষেত্রে মানতে হবে, আল্লাহর গোলামি সর্বক্ষেত্রে করতে হবে।
আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চিরমলান, ইতিহাস বীরগাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চিরমলান, ইতিহাস বীরগাথা। এক আল্লাহ সারা আমার দিলে, এক আল্লাহ সারা আমার প্রাণে, নেই কো কোনো ভয়। এক আল্লাহর, বলেন এক আল্লাহর গোলাম আমি, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। 10টাও বাজে নাই এখনো, আর রাত 11টা, 11:30, 12টার পরে না আমাকে তুলে, আল্লাহ আল্লাহর কসম। কারণ প্রায় জায়গায় তো প্রধান আলোচক থাকতে হয়। তো সেক্ষেত্রে আমি সেদিন চাঁপাইনবাবগঞ্জ মাহফিল করতে গেলাম, যাই দেখি বক্তা 6-7 জন, রাত বাজে 10টা, তখনও 6 নম্বর বক্তায় তোলার খবর নাই। আমি বলতেছি, ভাই আমাকে তোলার নিয়ত কয় তারিখে, কয়দিন পরে? কয় না হুজুর বেশি না, রাত 2টার পর আপনাকে তুলবো। আস্তাগফিরুল্লাহ, এতক্ষণ মানুষ থাকবে? কয় একটা মানুষ যাবে না, কারণ আপনি আসছেন ঢাকা থেকে। বাহিরে ঢাকার একটা বিশাল আকর্ষণ আছে, ঢাকার একটা বিরাট পাওয়ার আছে, কথা বলছেন? তার মানে ঢাকার একটা মর্যাদা আছে, বাংলাদেশের রাজধানী ঢাকা। তো আলহামদুলিল্লাহ, আসলে দেখলাম সত্যি রাত 2টার পরে তুলছে, অথচ এরপরে একটা মানুষ কানায় কানায়, এরকম প্যান্ডেল 10টা প্যান্ডেলের সমান। কি মনে করছেন? দাওরায় ফারেক মাদ্রাসা 2 দিন ব্যাপী, দ্বিতীয় দিনের প্রধান আমি। প্রথম দিন কালেকশন হয়েছে, দ্বিতীয় দিন আমার পূর্বে কালেকশন হয়েছে। এরপরও আমাকে রাত মাহফিলের শেষের দিকে আমার বলতেছে যে উস্তাদজি একটু খোঁচা দেন, কারণ আপনার জন্য অনেক লোক আছে যারা এখনো টাকা দেয় নাই, কারণ আপনি ঢাকা থেকে আসছেন খাঁটি মুসাফির। আলহামদুলিল্লাহ, তখনও লাখ লাখ টাকা উঠে গেল। কেউ 2 বস্তা আম, কেউ 2 মণ আম, কেউ 1 মণ রসুন, কেউ আধা মণ পেঁয়াজ, কেউ 2 মণ আলু। আলহামদুলিল্লাহ বলেন, 25-30 লাখ টাকা কালেকশন হয়ে যায়। আয় ব্যয় বাৎসরিক সমস্ত খরচ ওই মাহফিল। আর আপনারা রাত 10টা বাজলে খালি হুজুর শেষ করে না কে? এই বলে অবস্থা। কি শেষ করে দেবো? ছেড়ে দেবো? হ্যাঁ, আরো চলবো? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমি দোয়া করি, আল্লাহ, আমি কিন্তু আপনাদের সন্তান। এই দামরাই থানার পাল্লি, সিটিপাল্লি, কুল্লা ইউনিয়ন শীতপাল্লি কিন্তু আমার জন্মস্থান, আমার বেড়ে ওঠা, আমার শৈশব কৈশোর, আমার এক কথায় এই দামরাই হলো আমার নারীর সাথে সম্পর্ক। আলহামদুলিল্লাহ, তো আমি আপনাদের সন্তান, সম্মানিত উপস্থিতি, এটা আপনাদের গর্ব। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করব। অর্থনীতি সমাজনীতির ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, রাজনীতির ক্ষেত্রে আল্লাহর গোলামি করব, সলাতের ক্ষেত্রে যেমন আল্লাহর গোলামি করি, হজের ক্ষেত্রে যেমন আল্লাহর গোলামি করি। জমি চাষ করবো, হুকুম মানবো কার? জোরে বলেন, জমি চাষ করবো, হুকুম মানবো কার? বলবেন হুজুর কি বললেন, জমি চাষ করার ক্ষেত্রে আবার আল্লাহর হুকুম কিভাবে আছে? জমির আইলে ঠেলাঠেলি করা যাবে না। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, হাজি সাহেব, মসজিদের মোতোয়াল্লি সেক্রেটারি, 60 কূপ দিতে গিয়ে বাতরের আইল বা বাতর 60 কূপ দেয়। কি বলে আপনাদের, কি বলে? 60 কূপ দিতে গিয়ে কোদালের মাথা বুঝি খারাপ হয়ে যায়, প্রতিবেশীর জমি কেটে ফেলে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন? জোরদার মুল্লুক তার আছে না নাই? আমার ভাইরা, ওখানে যদি আল্লাহর আইন মানেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি কারো 1 বিঘত পরিমাণ জমি, এই যে দেখেন এই আঙ্গুল থেকে এই আঙ্গুল, আল্লাহ নবী বলেন, কেউ যদি কারো 1 বিঘত পরিমাণ জমিন অন্যায়ভাবে জুলুম করে, বক্ষণ করে, দখল করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে সপ্ত পৃথিবী সহ এরকম পৃথিবীর 7টা পৃথিবী সম পরিমাণ জমি তার গলায় বেরি বেঁধে দেওয়া হবে। সে জাহান্নামের অতই তলদেশে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। নাউযুবিল্লাহ। জাল দলিল করে অথবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশের বিসিএস ক্যাডার, বিসিএস এর বড় উচ্চপদস্থ কর্মকর্তা
তারই গাড়ির ড্রাইভার। আমার ভাইরা, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, টাটকা নির্বাজাল ঘুষখোর। এই লোকটা যে বিসিএস এর প্রশ্ন ফাঁস করা হয়েছে তার সাথে জড়িত। এই প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকার মালিক, 1-2 কোটি টাকা না ভাই, 1200 কোটি টাকার মালিক। নির্বাচনে বিগত ফ্যাসিস্ট জালিম সরকারের কাছে উপজেলা নির্বাচনের নমিনেশন চেয়েছিল। আমি দেখলাম ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, দাড়ি নিয়ে টুপি পরে এই লোকটা গিয়ে বলতেছে যে আমি একজন হাজি মানুষ, আমাকে বিশ্বাস করতে পারেন, ভোটটা যদি আপনারা আমাকে দেন তাহলে আপনাদের বাড়ি গাড়ি, ওই যে কি বলে টিউবওয়েল, সব আমি নিজেই করে দেব, আমাকে বিশ্বাস করতে পারেন যেহেতু আমি হাজি। নাউজুবিল্লাহ, আর ওদের আস্তাগফিরুল্লাহ। অথচ হাজি সাহেব 1200 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ। আরে তৎকালীন জালিম খুনি হাসিনা নিজেই তো বলেছে আমার বাড়ির ঘরের পিয়ন 400 কোটি টাকার মালিক। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কই হেলিকপ্টার ছাড়া চলেই না। কি আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? একজন পিয়ন 400 কোটি টাকার যদি মালিক হয়, যাদের আশ্রয় প্রশ্রয় পেয়ে, যাদের যেসব রাঘব বোয়ালের আশ্রয় পেয়ে এই দুর্নীতি করেছে, তাদের অবস্থা তাহলে কি পরিমাণের দুর্নীতি হতে পারে একটু চিন্তা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে এই এক কথাই তোর ফাঁসি হওয়া দরকার। এই কথা বলেন ঠিক কিনা? 400 কোটি টাকার মালিক হলো বেটা তোর বাড়ির পিয়ন, কিভাবে হলো? কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আবার কই আগের দিনই ভালো আসাল। চিন্তা করছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত, স্বাধীনের আগে স্বাধীনের পরে আজ পর্যন্ত এরকম দুর্নীতি কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? সুর বাটপার, দেশের শত্রু, দেশদ্রোহী, এই দেশে থেকে প্রতিবেশী দেশের জন্য কান্না করে। কথা বলেন ঠিক কিনা? আবার প্রতিবেশী দেশের তাদের জন্য জইলা যায়। কথা বলেন ঠিক কিনা? এখানেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা আমার মেয়েরা? সুতরাং আবার পুনরায় যাতে এরকম না হয়, ওই আয়না ঘরে যেতে যাতে না হয়, গুম খুন হত্যা দর্শন যাতে না হতে হয়, এর পুনরাবৃত্তি আর যাতে না ঘটে, এর জন্য কোরআনের শাসন, কোরআনকে ক্ষমতায় আনতে হবে, কোরআনকে শাসন করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। ও মুসলমান, কে কে রাজি আছেন হাত তুলে দেখান। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, বলেন তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করুন বলে আমিন। ও আমার মায়া, সুতরাং গোলামি করবো সর্বাবস্থা আল্লাহর। আল্লাহ একক, একক দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, শরীক করা যাবে না। ইহুদিরা আল্লাহর সাথে শরীক করেছে, খ্রিস্টানরা আল্লাহর সাথে শরীক করেছে। আল্লাহ বলেন ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে মসিহ হযরত ঈসা হলো আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ওদিকে ইহুদিরা বসে থাকলো না, তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উজাইর হলো আল্লাহর ছেলে। দুই দল ঝগড়া লেগে গেল। খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা কয় উজাইর আল্লাহর ছেলে। লাস্টে বললো আসো আমরা একটা সমঝোতায় আসি, মারামারি কাটাকাটি করে নিজেদের মধ্যে কোনো দরকার নাই। কি করা যায়? উজাইরও আল্লাহর ছেলে, ঈসাও আল্লাহর ছেলে, আমরা বাইরের লোক না, যেহেতু আমরা উজাইর অনুসারী আর তোমরা ঈসার অনুসারী, আমরা তাদের সন্তান, কাজেতেই নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর নাতিপুতি। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো ধরে কয় নাউজুবিল্লাহ। এর জন্য ইহুদি খ্রিস্টানরা তারা চিন্তা করে আমরা যতই পাপ করি আমাদের আল্লাহ ধরবে না। কেন? কোরআন নিজে বলছে যে লান তামাসসানান নার ইল্লা ইয়াহু মা'দুদাত, এরকম কায়েদ আছে যে আল্লাহ বলেন যে তারা বলে, হ্যাঁ নবী আপনি বলে দেন আমি কি তাদের সাথে কন্টাক্ট করছি যে ওরা পাপ করবে, আমি ওদেরকে ধরবো না? কয় আল্লাহ যদি আমাদের প্রতি রাগ করেই বসে, সামান্য একটু রুটি শেখার মতো জাহান্নামের মধ্যে আস্তে করে তুলে, আস্তে করে ঢুকিয়ে টপ করে উঠে ফেলবেন। কোন নাউজুবিল্লাহ। আমার মায়েরা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই কথা খ্রিস্টানরা এবং ইহুদিরা আল্লাহর সাথে অপবাদ দিল। ওদিকে মাজুসি গোত্রের লোকেরা তারা বলল পৃথিবীতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা হলো মেয়ে, আর সমস্ত মেয়ে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যিযা। আল্লাহ বলেন পুত্র সন্তানদেরকে তোমরা তোমাদের নিজেদের জন্য নিয়ে নিলে, আর কন্যা সন্তানদেরকে দিলে আমি আল্লাহকে। এ তো অসঙ্গত বন্টন। আল্লাহ সন্তান হবে কি করে? আল্লাহর তো কোনো জীবন সঙ্গী নাই, আল্লাহর তো কোনো স্ত্রী নাই। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহ বলেন সুতরাং আল্লাহর কোনো জীবন সঙ্গিনী নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, সুতরাং আল্লাহর সন্তান হবে কি করে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো হলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই দুয়ের মধ্যে যা আছে সবকিছুর মালিক কে? সবকিছুর স্রষ্টা কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লু শাই। আল্লাহ রাব্বুল আলামিন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের আল্লাহ, তিনি হলেন তোমাদের রব, তিনি হলেন তোমাদের প্রতিপালক, তিনি হলেন তোমাদের স্রষ্টা। সবকিছু তিনি সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর একমাত্র ক্ষমতার মালিক তিনি। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সুতরাং এক আল্লাহর ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। আজকে এই যে মহিষাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আমার মাহফিল, আজকের এই মাহফিল আপনারা এসেছেন, বসেছেন, কে কে এর জন্য খুশি হয়েছেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমার ভাইরা, আপনারা সকলেই বলেছেন আপনারা সকলে আমরা সকলে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হিসেবে এরকম মাহফিল প্রতি বছর হোক, কোরআনের কথা মানুষ জানুক, মানুষ শুনুক, মানুষের কাছে কোরআনের কথা তুলে ধরা হোক। কে কে চান একটা হাত তুলে আবার কষ্ট করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তখন আমার ভাইরা, আপনাদের সকলের সহযোগিতা দরকার। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পরস্পরকে সৎকর্মে, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। কন্যা সুবহানাল্লাহ। এই গভীর রজনীতে আমি আপনাদেরকে দেখতে চাই আমার ভাইরা। এই মাহফিলের জন্য এই যে সামিয়ানা করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, এই যে আমার ভাইরা পোস্টার করা হয়েছে, আলোচকদের কানা হয়েছে, অনেক খরচ আপনাদের মাঝে। আমার ভাইরা, আমি দেখতে চাই 2000, 1000, 3000, 5000, 10,000 টাকা দেওয়ার মতো গভীর রজনীতে। আল্লাহ কি বলতেছেন একটু শুনেন। একটা আয়াতে কারিমা বলি, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون أرزل بلن الله أكبر আল্লাহ বলেন যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে দান করে, তাদের জন্য তাদের রবের নিকট, আমাদের রবকে আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের নিকট অনেক, আল্লাহ বলেন অনেক মর্যাদা রয়েছে, অনেক পুরস্কার রয়েছে। আল্লাহ বলেন অনেক বড় প্রতিদান রয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে খরচ করবে, আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে ভয়টা হলো, দুনিয়াতে আমার ভাইরা তাদের দুনিয়াতে দারিদ্রতার ভয় থাকবে না, অভাব থাকবে না। দুনিয়াতে আসমান জমিন বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবেন তিনি কে? 2 নাম্বার, আখিরাতে জাহান্নামের ভয় তাদের করতে হবে না। আল্লাহর পাকড়াওয়ের ভয় তাদের করতে হবে না। 2 নাম্বার, চিন্তাও করতে হবে না। চিন্তা মুক্ত, ডিপ্রেশন মুক্ত, সমস্ত টেনশন মুক্ত হয়ে ওই লোকটা বিনা হিসেবে চলে যাবে জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ।
যদি আল্লাহর পথে রাতে দিনে গোপনে প্রকাশ্যে ব্যয় করে দান করে। এই সময় আমি দেখতে চাই, আলোচনা আরো ছিল, সেদিকে আমি আর যাচ্ছি না। আমার ভাইরা, গভীর রাত, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমানে নেমে আসছেন। সর্বপ্রথম দানটা কে করবে? আল্লাহ তাআলা তাকে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি করবেন। রব্বুল আলামিন, আমার একজন ভাই সাদা পাঞ্জাবি পরে আসতেছে, আল্লাহ তুমি কবুল করো, হায়াতে তয়্যবা দান করো, সিয়াতে কুল্লা কামনা করে দান করো। আল্লাহ তোমার বান্দারা দান করার জন্য আসতেছে, জান্নাতিনা বানাইয়া বানাইয়া, আল্লাহ তুমি কবরে নিও না, তোমার অনেকগুলো বান্দা আসতেছে, আল্লাহ তুমি কবুল করো। আরে আমার মুজিবের নাম কি? আলম ভাই আমার 1000 টাকা বলেন আলহামদুলিল্লাহ দান করলো, সে রহমতের দ্বার খোলো। আল্লাহ আমার আলম ভাই লাগিয়া ফজলুর রহমান 1000 বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে বানিয়ে দাও, হায়াতে কবুল করো, হায়াতে বরকত দাও, জান্নাতে বানিয়ে দাও। সাইফুল ইসলাম ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে জান্নাতে বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, কামারিতে বরকত দাও, জান্নাতি না বানাইয়া আল্লাহ তুমি কবরে নিও না। হ্যাঁ, রুবেল ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, জান্নাতি বানিয়ে দাও, হায়াতে বরকত দাও, জান্নাতি না বানাইয়া আল্লাহ তোমার এই দানকারী বান্দাদেরকে তুমি কবরে নিও না। আমিন কোন? আমিন। এই একটা মানুষই কিন্তু উঠবেন না, একটা মানুষ উঠবেন না, তাহলে কিন্তু তার প্রতি দাবি থাকবে আমার। আমি মুসাফির, আমি দোয়া করব, বৈঠক ভাঙ্গার শেষ দোয়া করে তারপরে যাবো ইনশাল্লাহ। আর একজন গোপনে 1000 জবান করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, জান্নাতি বানাই দাও, হায়াতে বরকত দাও, কামারিতে বরকত দাও, জান্নাতি না বানাইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি